যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে একটি দুটি বা তিনটি বিষয়ে পাস করতে পারেনি, সেই সমস্ত শিক্ষার্থীরা চাইলে শুধুমাত্র ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে ১ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাসের সুবর্ণ সুযোগ রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। তাছাড়া যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু মাধ্যমিকে কম নাম্বার থাকার কারণে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হতে পারেনি, সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারে। এছাড়াও যারা কোনো কারণে মাধ্যমিক দেওয়ার পরে স্কুল ছেড়ে দিয়েছে, অথবা 11-এ পড়ছিল অথবা 12-এ পড়ছিল কিন্তু পরবর্তীকালে আর স্কুল যায়নি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক অসম্পূর্ণ থেকে গেছে, সেই সমস্ত শিক্ষার্থীরা চাইলে এখান থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারে। এখানে ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সে আপনি আপনার অসম্পূর্ণ ডিগ্রি সম্পূর্ণ করতে পারেন। এবার প্রত্যেকের মনে প্রশ্ন হবে, স্যার এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট কি রেগুলার থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সঙ্গে সেম ভ্যালু? আমি বলবো হ্যাঁ, এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট নিয়ে আপনি চাইলে পরবর্তী সময়ে রেগুলার কলেজেও ভর্তি হতে পারবেন, অথবা কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাতে কিন্তু কোনোরূপ কোনো অসুবিধে হবে না। ক্লিয়ার? এবার প্রত্যেকের মনে প্রশ্ন হবে, স্যার খরচ কত? ভর্তি কবে থেকে শুরু? ভর্তির জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? কিভাবে ভর্তি হব? ভর্তির সময় কি কি সাবজেক্ট নেব? এবং পরীক্ষা বাড়িতে বসে কি হবে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁটিনাটিভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে, তার কারণ এখানে প্রত্যেকটা কথা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটি প্রত্যেক বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, এবং 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। নোট সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক করতে গেলে রেগুলারের মতো এখানেও কিন্তু 2 বছর সময় লাগে। তবে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল কিন্তু একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে, তারা শুধুমাত্র ফেল করা বিষয়ে এক্সাম দেবে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগছে মাত্র 1 বছর। এবং রেগুলারের মতো এখানে বাংলা ইংরেজি বিষয় থাকছে, এবং তার সঙ্গে আপনি 3টি বিষয় নিতে পারেন বা 4টি বিষয় নিয়ে অ্যাডমিশন নিতে পারেন। এবার এখানে আপনি সায়েন্স নিয়ে ভর্তি হতে পারেন, আর্টস নিয়ে ভর্তি হতে পারেন, এবং কমার্স নিয়েও ভর্তি হতে পারেন। এবার কি কি বিষয় রয়েছে একবার দেখে নিন। প্রথমে যে ভাষা বিভাগ রয়েছে, অর্থাৎ বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, এখান থেকে আপনি যে কোনো একটা ভাষা নির্বাচন করবেন প্রথম ভাষা হিসেবে, এবং দ্বিতীয় ভাষা ইংরেজি, এটা কিন্তু আবশ্যিক, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এটা নিতে হবে। এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিছু রয়েছে প্র্যাকটিক্যাল বেস, কিছু রয়েছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো হচ্ছে, দেখো, রসায়নবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, পুষ্টিবিজ্ঞান, গৃহ পরিচালনা। এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃত, পরিবেশবিদ্যা, গণিত, হিসাবশাস্ত্র, কারাবার সংগঠন ও ব্যবস্থাপনা, কারাবারি আইন ও নিরীক্ষা শাস্ত্র, পরিব্যয় হিসাববিদ্যা ও কর আইন। এবার বলে রাখি, আপনি যে স্কুলে অ্যাডমিশন হতে যাচ্ছেন বা যে স্কুলে অ্যাডমিশন হবে বলে ভেবেছেন, সেই স্কুলে একবার খোঁজ নিয়ে নিন ওখানে কি কি বিষয় রয়েছে। সেখান থেকে আপনি কিন্তু বিষয় নির্বাচন করে নেবেন, কারণ এখানে যতগুলো বিষয় বললাম, আপনি যে স্কুলে ভর্তি হতে যাচ্ছেন বা হবে বলে ভেবেছেন, সেই স্কুলে সব বিষয় নাও থাকতে পারে। তাই ভর্তির আগে একবার জেনে নিন ওই স্কুলে কোন কোন বিষয় রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখুন,
এখানে কিছু বিষয় পাওয়ার ক্ষেত্রে কিছু নাম্বার বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স নিতে চান, তাহলে মাধ্যমিকে কিন্তু ম্যাথমেটিক্সে অবশ্যই 35% মার্কস থাকতে হবে। যদি বায়োলজি নিতে চান, তাহলে মাধ্যমিকে লাইফ সায়েন্সে 35% মার্কস থাকতে হবে। এবং ফিজিক্স বা কেমিস্ট্রি বা দুটোই যদি নিতে চান, সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে 35% মার্কস থাকতে হবে। এবং জিওগ্রাফিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে মাধ্যমিকে জিওগ্রাফিতে 35% থাকতে হবে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে গেলে ম্যাথমেটিক্সে 35% থাকতে হবে। এবং বাকি যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলো নেওয়ার ক্ষেত্রে কোনোরূপ কিন্তু বিধিনিষেধ নেই। আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারেন। শুধুমাত্র ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট মার্কস বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার দেখুন ভর্তির নিয়ম কি রয়েছে। তার আগে বলে রাখি, এখানে কিন্তু ভর্তির প্রক্রিয়া চলে জুলাই থেকে সেপ্টেম্বর। সাধারণত নোটিশ দেওয়ার পরবর্তী সময়ে প্রায় 1 মাস ধরে ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয়ে থাকে। তবে এই অনলাইনে অ্যাডমিশন আপনি নিজে থেকে নিতে পারবেন না, বা কোনো সাইবার ক্যাফে গিয়েও হতে পারবেন। আপনি যে স্কুলে হবেন সেই স্কুলে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। ওই স্কুলে গিয়েই আপনি অনলাইনে অ্যাডমিশন হবেন। অর্থাৎ এখানে অ্যাডমিশনের যে নির্দিষ্ট টাইম বলে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তার বাইরে কিন্তু আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারবেন না। তার কারণ যেহেতু সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। ক্লিয়ার? কারণ অফলাইনে হলে কি হয়, দেরি হয়ে গেলেও স্যারদের রিকোয়েস্ট করারও সুযোগ থাকে। আর যেহেতু অনলাইনে হচ্ছে, এখানে রিকোয়েস্টের কোনো সুযোগ নেই। এবার অ্যাডমিশন কবে থেকে এক্সাক্ট শুরু হবে, সেই আপডেটও এই চ্যানেলে দিয়ে দেব। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বারবার বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ ওপেন স্কুলের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। এবার এখানে অ্যাডমিশন নিতে গেলে ছাত্র বা ছাত্রীকে দ্য কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া COBAC স্বীকৃত যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, এবং মাধ্যমিকে বাংলা, হিন্দি, নেপালি ও ইংরেজি সহ 2টি ভাষা বিষয় থাকতে হবে, এবং অন্যান্য ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান বিষয় অর্থাৎ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান অবশ্যই কিন্তু থাকতে হবে। তবেই সে কিন্তু উচ্চ মাধ্যমিকে এখানে অ্যাডমিশন নিতে পারবে। এবার প্রথমেই আমি বলেছি যে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে। এবার ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ কোনো স্টুডেন্ট চাইলে মাধ্যমিক দিয়ে এখানে অ্যাডমিশন নিতে পারবে। কোনো স্টুডেন্ট যদি 20 বছর বয়সেও ভর্তি হতে চায় হতে পারবে। এমনকি 30, 35, 40, 45 যে কোনো বয়সে এসে অ্যাডমিশন নিতে চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারে। এবার ভর্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন, প্রথমত বলে রাখি, ভর্তির সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবং আমি যে ডকুমেন্টগুলোর নাম বলবো, চাইলে আপনারা খাতায় লিখে নিতে পারেন, নোট ডাউন করে নিতে পারেন। প্রত্যেকটি ডকুমেন্ট ভর্তির সময় অরিজিনাল নিয়ে যাবেন, এবং 2 কপি করে জেরক্স নিয়ে যাবেন। মাধ্যমিকের পাস সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তাছাড়াও যেগুলো লাগবে, পাসপোর্ট ছবি অন্তত 2 কপি, এবং ক্যান্ডিডেটের সিগনেচার। আর ভর্তির সময় যদি ক্যান্ডিডেট উপস্থিত থাকে তাহলে অবশ্যই ভালো, আর না হলে ক্যান্ডিডেটের সিগনেচার অবশ্যই বাড়ি থেকে করিয়ে নিয়ে যাও। বোঝা গেল? এছাড়াও রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ক্যান্ডিডেটের আধার কার্ড। তাছাড়া কোনো স্টুডেন্ট যদি রিজার্ভ ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে সেই রিজার্ভ ক্যাটাগরির সার্টিফিকেট, অর্থাৎ SC/ST যদি হয়ে থাকে সেই রিজার্ভ ক্যাটাগরির সার্টিফিকেট। কোনো স্টুডেন্ট যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ প্রতিবন্ধী যদি হয়ে থাকে, তাহলে তার প্রতিবন্ধী সার্টিফিকেট। কোনো স্টুডেন্ট যদি গভর্নমেন্ট বা কারেকশনাল হোমে থেকে থাকে, তাহলে সেই গভর্নমেন্ট বা কারেকশনাল হোমের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাহলে এইগুলো হলো তোমাদের ভর্তির ডকুমেন্ট। ক্লিয়ার? এগুলো অবশ্যই ভর্তির সময় অরিজিনাল নিয়ে যাবেন, এবং সঙ্গে 2 কপি জেরক্সও নিয়ে যাবেন। এবার যারা ক্রেডিট ট্রান্সফার করবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, হয়তো কয়েকটি বিষয়ে পাস করতে পারেন, তারা কিন্তু এখান থেকে সর্বাধিক 3টে বিষয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাবে। এবং যারা ক্রেডিট ট্রান্সফার করবে তারা কিন্তু 1 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেশন কিন্তু এখানে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। ক্লিয়ার?
অর্থাৎ আপনি এই বছর সেপ্টেম্বর সেশনে ভর্তি হলে পরের বছর সেপ্টেম্বরে ফাইনাল এক্সাম দেবেন। আর ফাইনাল এক্সাম প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই হয়ে থাকে। আর ফাইনাল রেজাল্ট হাতে পাবেন যেদিন আপনার এক্সাম শেষ হচ্ছে তার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিন্তু ফাইনাল রেজাল্ট আপনার হাতে পেয়ে যাবেন। বোঝা গেল? আর যারা শুধুমাত্র মাধ্যমিক দিয়ে অ্যাডমিশন হচ্ছেন তাদের কিন্তু 2 বছর সময় লাগবে। অর্থাৎ এখানে কিন্তু ভর্তি দুভাবে হওয়া যায়। একটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট, যারা জেনারেল হিসেবে ভর্তি হবে, আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে 2-1টি বিষয়ে পাস করতে পারেনি তারা ভর্তি হবে ক্রেডিট ট্রান্সফার হিসেবে। বোঝা গেল? এবার বলে রাখি কারা ক্রেডিট ট্রান্সফার করবে। কেউ হয়তো বলছে স্যার আমি তো আগামী বছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলাম কিন্তু আমি জানতাম না যে এভাবেও পরীক্ষা দেওয়া যায়। ক্লিয়ার? বা তাদের জন্য বলে রাখি আপনি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বছর থেকে 5 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই করেন ক্রেডিট ট্রান্সফারের জন্য তাহলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। বোঝা গেল? অর্থাৎ আপনি যে সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন কিন্তু পাস করতে পারেননি সেই সাল থেকে 5 বছরের মধ্যে ক্রেডিট ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার হিসেবে ভর্তি হতে পারবেন। যদি 5 বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে জেনারেল হিসেবে, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে। সাপোজ এক্সাম্পল বলছি, কোনো স্টুডেন্ট হয়তো 2015-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ক্লিয়ার? এবার সে পাস করতে পারেনি, সে কিন্তু 2020 সালের মধ্যে অ্যাডমিশন যদি নেয় ক্রেডিট ট্রান্সফার হিসেবে তাহলে কিন্তু নিতে পারে। কিন্তু 2021 সালে যদি সে অ্যাডমিশন হয় সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টকে জেনারেল হিসেবে ভর্তি হতে হবে, কারণ তার 5 বছর পেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখে নাও এখানে অ্যাডমিশন ফিজ অর্থাৎ খরচ কত। হয়তো এটা দেখতে অসুবিধা হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এক্ষেত্রে অ্যাডমিশন ফিজ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, এবং অ্যাডমিশন ফিজ যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 100 টাকা। এছাড়াও যারা এসসি এসটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য 100 টাকা। রেজিস্ট্রেশন কাম আইডি কার্ডের জন্য কোনো টাকা লাগছে না। এবং পার সাবজেক্ট ফি যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নেই অর্থাৎ নন ল্যাব সাবজেক্ট সেগুলোর জন্য পার সাবজেক্ট 100 টাকা, এবং যেগুলোতে ল্যাব রয়েছে সেই সাবজেক্টের জন্য সেই সাবজেক্টগুলোতে লাগবে 150 টাকা করে। ক্লিয়ার? এবং যারা ক্রেডিট ট্রান্সফার করবে তাদের পার সাবজেক্টে লাগবে 100 টাকা, এবং অ্যাডমিশন প্রসেসিং ফি লাগছে 50 টাকা। এবার কোনো স্টুডেন্ট যদি গভর্নমেন্ট বা কারেকশনাল হোমে থেকে থাকে তাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার? এবার ধরে রাখো অ্যাডমিশন ফিস প্রায় 1000 টাকা মতো লেগে যাবে। এর সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে যেই স্কুলে ভর্তি হচ্ছেন ওই স্কুলের একটা নির্দিষ্ট ফিস থেকে থাকে। তবুও ধরে রাখুন আনুমানিক খরচ হবে 2000 থেকে 2500 টাকা মতো। এবার কোনো স্কুলে যদি এর থেকে বেশি টাকা বলে থাকে তাহলে আমি বলবো ওই স্কুলে অ্যাডমিশন না নেওয়াই ভালো হবে। ক্লিয়ার? আপনি চাইলে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। এবার বলে রাখি অ্যাডমিশন নেওয়ার পরে আপনার যে বিষয়গুলো থাকবে সেই বিষয়ের সমস্ত পাঠ্যপুস্তক অর্থাৎ বইগুলো কিন্তু ওই স্কুল বা স্টাডি সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। কোনো কিছু কেনারও প্রয়োজন নেই আর কোনো কিছু টাকাও দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন। এবার আমি বলে রাখি কোনো স্কুলে হয়তো আপনাকে 10,000 বলল, তাহলে আমি সেক্ষেত্রে বলবো ওখানে অ্যাডমিশন না নেওয়াই ভালো। তার কারণ হচ্ছে এখানে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে সাধারণত ক্লাসগুলো হয়ে থাকে ছুটির দিন থেকে। কোনো স্কুলে শনিবার রবিবার করে, কোনো স্কুলে রবিবার হয়ে থাকে, আবার কোনো স্কুলে ক্লাসও হয় না। আর যদিও ক্লাস হয় এখানে ক্লাসের তেমন বাধ্যবাধকতা থাকে না। তার কারণ কি, এখানে বিভিন্ন বয়সের স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করে। ক্লিয়ার? এবার স্কুল যদি দূরে হয় সেক্ষেত্রে আপনি যদি চান যে শুধুমাত্র এক্সামের সময় আমি যাব বা মাঝে মাঝে 2-1টা ক্লাস করতে যাব, তাতে তো তেমন কোনো অসুবিধা নেই। এবার আপনি দেখে নিন অ্যাডমিশন ফিসটা কত লাগছে, এবার আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন স্কুলে অ্যাডমিশন নেবেন। ক্লিয়ার? তবে আমি সবার আগে বলবো স্কুলে গিয়ে খোঁজ নিন কি কি সাবজেক্ট রয়েছে, ওখানে টোটাল খরচ কত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে আনুমানিক কত মতো খরচ হতে পারে অফিসিয়াল খরচ, সেটা একবার জেনে নেবেন। তারপরে আপনি কিন্তু অ্যাডমিশন হবেন। কোথাও যদি বেশি টাকা বলে, বারবার বলছি, ওখানে আপনি চাইলে নাও অ্যাডমিশন হতে পারেন। ক্লিয়ার? এবার দেখুন অ্যাডমিশনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি।
সেটা হচ্ছে, ধরুন অনেক সময় হয়ে থাকে ৩-৪ জন বন্ধু একসঙ্গে অ্যাডমিশন নেব। তাদের জন্য আমি বলে রাখি, আপনারা যদি এইভাবে পরপর অ্যাডমিশন নেন, ধরুন আপনি ১ম অ্যাডমিশন নিলেন, তারপরে আপনার বন্ধু, তারপরে আপনার ৩য় বন্ধু অ্যাডমিশন নিল। ক্লিয়ার? যদি আপনারা পরপর অ্যাডমিশন নেন, তাহলে কিন্তু এক্সাম সেন্টারে অর্থাৎ এক্সাম হলে পরীক্ষাতে পাশাপাশি বসার একটা সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এটা ধরেই রাখুন, আপনি যেভাবে অ্যাডমিশন নিচ্ছেন, ওই এক্সাম হলেও আপনার বন্ধুরা সেভাবে পরপর থাকবে। ক্লিয়ার? এটা আপনারা চাইলে অ্যাডমিশনের সময় এটা একটু সতর্কভাবে অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে? আর না হলে আপনি এমনিও অ্যাডমিশন নিতে পারেন। তাতে কোনরূপ অসুবিধা নেই। এবার বলে রাখি, এক্সাম কিন্তু বাড়িতে বসে হবে না। রেগুলারের মতো আপনাকে কিন্তু নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখানেও নির্দিষ্ট রুটিন থাকবে, নির্দিষ্ট টাইম থাকবে, অর্থাৎ রেগুলারের মতো কিন্তু আপনাকে গিয়ে এক্সাম দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ বাড়িতে বসে কিন্তু এক্সাম নয়। এবং বারবারই বলে দিচ্ছি, এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট এবং রেগুলার থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সেম ভ্যালু। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। পরিচিত বন্ধু-বান্ধবদের অবশ্যই শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।